পৃথিবীতে টাকা উপার্জন করা নিয়ে আমাদের সবারই কম বেশি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। চলুন কুরআন ও হাদিসের আলোকে ইসলাম কি বলে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। আশা করি টাকা উপার্জন সম্পর্কে এরকম সুস্পষ্ট ধারণা ও যুক্তিসঙ্গত জবাব এর আগে আপনি কখনো শুনেননি। বাস্তবতাকে সামনে রেখে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, আমরা কি শুধু মহান রবের ইবাদত করার জন্যই দুনিয়াতে এসেছি, নাকি এর পাশাপাশি অর্থ উপার্জন করার চেষ্টা করা উচিত? দ্বিতীয় প্রশ্ন, আমরা যদি শুধুই ইবাদত নিয়ে পড়ে থাকি তাহলে আমাদের জীবন সংসার কিভাবে চলবে, আমাদের দুনিয়ার প্রয়োজনগুলো কিভাবে মিটবে? মুসলমান হিসেবে আমরা মনে করি আমাদের সবসময় নামাজ ও আমল নিয়ে ব্যস্ত থাকা উচিত, কিন্তু না, ইসলাম আমাদের শিক্ষা দেয় নামাজ শেষে অবশ্যই দুনিয়ার প্রয়োজনে অর্থ উপার্জন করতে হবে এবং কাজের সন্ধান করতে হবে। জীবনে অভাব থাকলে আমাদের ঈমান দুর্বল হয়ে যেতে পারে, আল্লাহর উপর ভরসা কমে যেতে পারে। সূরা জুমুয়ার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যেন তোমরা সফল হতে পারো। কুরআন ও হাদিস অনুযায়ী দুনিয়ার কাজ হবে ইবাদতের অংশ, যা আল্লাহর সন্তুষ্টির জন্য থাকতে হবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ও পরীক্ষা স্বরূপ, তাই এতে অতিরিক্ত মগ্ন না হয়ে নামাজ শেষে পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর অনুগ্রহ সন্ধান করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। সৎকর্মের মাধ্যমে আখিরাতের প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি, যেমন নামাজ আদায় করা, পরিবারকে সঠিক পথে রাখা ও দুনিয়ার সম্পদকে ইবাদতের উপকরণ হিসেবে ব্যবহার করা। অবশ্যই আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক, কিন্তু বাকি সময়টুকু অবশ্যই আপনাকে দুনিয়া ও সংসারের জন্য কর্ম করতে হবে। দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রাখতে হবে। শুধুমাত্র দুনিয়ার কাজে ডুবে না গিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে, ইবাদতকেও প্রাধান্য দিতে হবে। দুনিয়ার সমস্ত কাজ, ব্যবসা, চাকরি, সংসার আল্লাহর জন্য করা যেন তা ইবাদতে পরিণত হয় এবং পরকালে প্রতিদান পাওয়া যায়। দুনিয়ার চাহিদা পূরণের জন্য আল্লাহর উপর ভরসা করা, চেষ্টা করা, পরিশ্রম করা ও দোয়া করা। শুধু বসে থাকলে আপনার রিজিক এমনিতেই চলে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু ফলাফল তার হাতে, অর্থাৎ আমরা কি করব সেটা আমাদের ইচ্ছার স্বাধীনতা, আর তার ফলাফল মহান আল্লাহর হাতে। আমরা যখন চেষ্টা করব সেটা যদি আমাদের জন্য কল্যাণকর হয় তাহলে আল্লাহ তাআলা তা আমাদেরকে দিবেন এবং আমাদের রিজিকের চাহিদা পূরণ করবেন। আর যে ব্যক্তি চেষ্টা করে না, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে বসে থাকে, আল্লাহ তাআলা তাকে তা দেন না। চেষ্টা করার দায়িত্ব বান্দার, আর ফলাফল মহান আল্লাহর হাতে। এখানে আরেকটি কথা রয়েছে, একজন নামাজি ব্যক্তি এই পৃথিবীতে যত সুউচ্চ মর্যাদার অধিকারী হোক না কেন, যদি তা কল্যাণকর না হয় তাহলে আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। অপরদিকে দুনিয়াতে একজন কম মর্যাদা সম্পন্ন লোক আল্লাহর কাছে অনেক মর্যাদা সম্পন্ন হতে পারেন যদি তার কর্ম দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়। কাজেই মহান আল্লাহ তাআলাকে স্মরণ রেখে দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলা একজন মুমিন ও ঈমানদার মুসলমানের জন্য উত্তম। দুনিয়া ও আখিরাত দুটোকেই আমাদের সমান গুরুত্ব দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির নাম যদি দারিদ্র থাকতো তাহলে আমি তার গলা কেটে ফেলতাম। অতএব দুনিয়াতে অবশ্যই টাকা ইনকামের দিকে মানুষের নজর দেওয়া উচিত। টাকা না থাকলে মানুষের মনে শান্তি থাকে না, দুঃখ কষ্টে ঈমান চলে যায়, সংসারে অশান্তি লেগেই থাকে, দান সদকা করা যায় না, হজ ও যাকাতের মতো ফরজ কাজগুলো করা যায় না। তবে হ্যাঁ, উপার্জন অবশ্যই সৎ ও হালাল পথে হতে হবে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হতে হবে। তাই আখিরাতের পাশাপাশি দুনিয়াকেও একজন মুমিন বান্দার গুরুত্ব সহকারে নেওয়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার ও মানবার তৌফিক দান করুন। আমিন।